কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। একই সঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের কার্যালয়। পাকুন্দিয়া পৌর সদরের হাঁপানিয়া এলাকায় অবস্থিত উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় ও পাশের মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের কার্যালয়ে বৃহস্পতিবার গভীর রাতে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা কার্যালয়ে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে এবং বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কার্যালয়। টিনশেড ঘরটি সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে। এছাড়া মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে থাকা চেয়ার, টেবিল, আলমারি, টিভি, ফ্যান ও বিদ্যুতের মিটার সহ বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গুরুত্বপূর্ণ নথিপত্র নিখোঁজ হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা। ঘটনার খবর ছড়িয়ে পড়লে মুক্তিযোদ্ধা, তাদের পরিবারের সদস্য এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এই অফিসটা ব্যবহার করতেছি কত 71-72 থেকে 72 সন থেকে আমরা এটা মুক্তিযোদ্ধার সংসদ হিসাবে আমরা এটা ব্যবহার করে আসছি। আয়সা দেখি যে আমাদের অফিসের যে এই আলমারিগুলি ছিল, এই আলমারিগুলি ভাঙা অবস্থায় নিচে পড়ে আছে। আলমারির ভিতরে যে সকল আমাদের এই কাগজপত্র, নথিপত্র বা অন্যান্য তথ্য সংক্রান্ত যা কিছু ছিল তার কোনো কিছুই নাই। রাতের অন্ধকারে একদল দুর্বৃত্তরা আসিয়া মুক্তিযোদ্ধা সংসদ এবং আমাদের যে সন্তান সংসদের অফিস, একজন মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার এ জায়গায় থাকতো, অসুস্থ মানুষ, তার ঘর সহ টিনের যে ঘরটা ছিল পুরাটায় ভাঙা মাটির সাথে মিশিয়ে দিছে। আমরা এটা সঠিক তদন্ত বিচার দাবি করছি। মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নেতারা বলছেন, এটা শুধু একটি কার্যালয় হামলা নয়, মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তিযোদ্ধাদের সম্মানের উপর আঘাত। উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপম দাস জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্তে বিভিন্ন সংস্থা কাজ করছে। আসলে খুব জঘন্য একটা অপরাধ সংঘটিত হয়েছে গত রাতে, যে দুর্বৃত্তরা ভাঙচুর সহ কিছু লুটপাট সংঘটিত করেছে। আমাদের সাথে ওসি সাহেব আছেন। ওসি সাহেব আসলে দ্রুত তদন্তের মাধ্যমে যারা এ ধরনের জঘন্য কাণ্ড ঘটেছে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। তবে তদন্ত করা হচ্ছে, বিভিন্ন সিআইডিও তদন্ত করছে, থানা পুলিশও তদন্ত করছে। আশা করি খুব তাড়াতাড়ি এটা নিয়ে এটার মানে যারা লুটপাট বা ভাঙচুর করেছে তাদের খোঁজ পাওয়া যাবে। নিউজ ডেস্ক, কিশোরগঞ্জ প্রেস।